إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় শুকরিয়া যাবতীয় গুণগান সে রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে স্বল্প সময়ের জন্য পাঠিয়েছেন। এই পৃথিবীতে প্রেরণ করে যে রব্বুল আলামিন তাকে চেনার মতো, তাকে জানার মতো, তার সম্পর্কে সঠিক আকীদা এবং সঠিক বিশ্বাস রাখার মতো যে রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়ে ভূষিত করেছেন, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে বগুড়া শহরের অন্তর্গত সালাফি মানহাজের অন্যতম প্রতিষ্ঠান বারিধারা জামে মসজিদ বগুড়ায় আজকের এই জুমার দিনে আগত স্বাগত প্রাণপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছে পোষণ করেছে সেটি হচ্ছে আল ইস্তিদাদু লিল মাউত, মৃত্যুর জন্য প্রস্তুতি শীর্ষক বিষয়ে সংক্ষিপ্তভাবে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে পৃথিবী আমাদেরকে ছাড়তে হবে। এটা সুনিশ্চিত, এটা অবধারিত, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নাই যে পৃথিবী আমাকে ছাড়তে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে তার সুখময় যেই জিনিসটা কখনো মানুষ অন্তর দিয়ে কল্পনা করেনি, তার চর্মচক্ষু দিয়ে দেখেনি, এই কর্ণ দিয়ে কখনো তার কুচকাওয়াজ শোনেনি, সেই জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য করার জন্য পৃথিবীটা আমাদেরকে পাঠিয়েছেন, যাতে করে এই পৃথিবীর স্বল্প সময়ে আমরা কিছু কাজ করে সেই চিরস্থায়ী সেই জায়গার আমরা অংশীদার হতে পারি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর পর আমাদের সবচাইতে বড় শত্রু শয়তান, সেও আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করেছিলেন যে এই পথ থেকে আমাদেরকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাবে। তাই এই দুনিয়াতে আমাদের চলার পথ এই কারণেই কঠিন, কারণ আমরা চাই জান্নাতে যেতে আর শয়তান চাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে। আর পৃথিবী চলছে শয়তানের কি কথা মতো, শয়তানের মন মতো। শয়তান যেভাবে চাচ্ছে
পৃথিবী পরিচালনা হচ্ছে কি ওভাবেই, যদিও সমস্ত কর্তৃত্বের ক্ষমতা একমাত্র একচ্ছত্র আল্লাহ রাব্বুল আলামিনের, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কখনো খারাপটা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং খারাপ সব কিছুই স্রষ্টা, সব কিছুরই কি স্রষ্টা হচ্ছে আল্লাহ, কিন্তু খারাপ কাজ বান্দা করুক এটা আল্লাহ চায় না, এটা কে চায়? শয়তান চায়। তো শয়তান আমাদেরকে সেই চিরস্থায়ী জায়গায় যাতে আমরা যেতে না পারি, সেই জন্য আমাদেরকে এই দুনিয়াতে শয়তান এমনভাবে বশীভূত করে রেখেছে যে শয়তানের পথ থেকে আমরা ফিরে আসতে পারছি না। তাই আমাদের সকলের উচিত যে শয়তানকে অপমানিত করে, শয়তানকে লাঞ্ছিত করে, শয়তানের সেই প্ল্যানগুলোকে ভেস্তে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় পাশ করে জান্নাত কামাই করা, এটা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। তাই জান্নাত কামাই করতে চাইলে আমাদেরকে অন্যতম একটা জিনিসকে স্মরণ রাখতে হবে, সেটা কি? মৃত্যু। আমি মারা যাব, এটা যে স্মরণ রাখবে, শয়তান তার কাছে পরাজয় বরণ করবে। এটা একটা মারাত্মক একটা গুণাবলী, এটা একটা উন্নত মানের বড় একটা নিয়ামত যে আমি মৃত্যুকে স্মরণ করতে পারি। সবাই কিন্তু পারে না। এখানে 100 জন মানুষ থাকলে 95 জন মানুষ আছে যারা মৃত্যুকে স্মরণ করে না। 5 জন মানুষ পাওয়া যাবে তারা মৃত্যুকে কি স্মরণ করে, তারাই সফল। যারাই মৃত্যুকে স্মরণ করবে তারাই সফল। আপনি 10 মিনিট মৃত্যুকে নিয়ে ভেবে দেখেন, দুনিয়া আপনার কাছে কিছুই মনে হবে না। তাই এই বিষয়গুলো এই কারণেই আমরা আলোচনা করতে যাচ্ছি যে আমাদের প্রস্তুতির অনেক ব্যাপার রয়েছে। এই বিষয়গুলো মাথায় আসার কারণ, আমিও দুনিয়ার কিছু প্রস্তুতি নিচ্ছি। এই দুনিয়ার প্রস্তুতি নিতে নিতে এই প্রস্তুতির কথা মনে পড়লো, বিধায় আজকে আপনাদের সামনে শেয়ার করছি। দুনিয়ার প্রস্তুতিটা কি? যে আমি কালকে অমুক জায়গায় যাব, অমুক তারিখে অমুক জায়গায় যাব, অমুক তারিখে এই জায়গা ছেড়ে দেবো, অমুক তারিখে ওই জায়গায় যা আমি কি করব, আমার বসত ভিটা করব। এটা আমাদের দুনিয়ার প্রস্তুতি। কিন্তু মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে কেউ জানে না। কখন আসবে মৃত্যু এটা কেউ জানে না। কোনো ডেট নাই, কোনো সময় নাই, রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, আগারাত নাই, শেষ রাত নাই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। দুনিয়ার প্রত্যেকটা কাজের প্রস্তুতি আমাদের টাইমলি আমরা করে রাখি, যে অমুক সময় অমুক কয়টায়, এতটা সেকেন্ডে, এতটা মিনিটে আমরা এই কাজ করব। কিন্তু মৃত্যুর কোনো সেকেন্ড নেই। এই কারণেই আমাদের উচিত দুনিয়ার কাজ নিয়ে যে যত আমরা প্রস্তুতি গ্রহণ করি, দুনিয়ার কাজ নিয়ে যত আমরা টাইম মেনটেন করি, আমাদের উচিত মৃত্যুকে নিয়েও এরকম একটু স্মরণ করা, মৃত্যুকে নিয়েও ভাবা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করতে পারি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল লোকমানে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, যেমন মৃত্যু এমন একটা জিনিস, এই সম্পর্কে জ্ঞান পৃথিবীর কারো নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে, পৃথিবী আরও উন্নত হবে। ডিমোশনের কোনো সুযোগ নেই, এখন প্রমোশন হবে পৃথিবী যতই উন্নত হোক, মৃত্যু কখন হবে কেউ এটা নির্ধারণ করতে পারবে না। এই 5টি ইলম, এই 5টি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে গচ্ছিত রেখেছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের গায়রাত, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের আত্মমর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকটি জ্ঞান রয়েছে, যেই জ্ঞান সম্পর্কে পৃথিবীর অন্য কেউ জানার ক্ষমতা রাখে না। তার মধ্যে একটি হচ্ছে কিয়ামত কখন হবে। এই জ্ঞান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। এই জ্ঞান আর কারো কাছে নেই। ফেরেশতারাও জানে না, কেউ জানে না, কোনো সৃষ্টি জানে না। শুধুমাত্র আমাদের স্রষ্টা জানে যে কিয়ামত কখন হবে। ইসরাফিল ফেরেশতা সিংহা নিয়ে এখনো দাঁড়িয়ে আছে, ও জানে না কিন্তু কখন আমাকে ফুৎকার দেওয়ার অনুমতি দেওয়া হবে, ও জানে না। তাই এই জ্ঞান শুধু কেবলমাত্র আল্লাহর কাছেই রয়েছে, এই জ্ঞান অন্য কারোর কাছে নাই। 2 নম্বর, ওয়াইনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। বৈজ্ঞানিকরা ভাবছে যে বৃষ্টি হওয়ার আলামত দেখে বুঝছে যে বৃষ্টি 100% হওয়ার কথা। 100% তারা বলবে না, 99% হবেই হবে, কিন্তু হবে না যদি আল্লাহ না চান। কারণ ওই জ্ঞান কেবলমাত্র কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চাইবেন বৃষ্টি সেখানেই হবে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, একজন মায়ের গর্ভে, একজন মহিলার গর্ভে
কি সন্তান রয়েছে, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। এই প্রশ্ন যখন করা হয়, অনেকেই আমরা বলি যে এখন তো বিজ্ঞানীরা বলেই দিচ্ছে, আগে 7 মাসে বলে দিত, 6 মাসে বলে দিত, এখন 3 মাসেও বলে দেয়। এখন অনেক ডাক্তার আছে কি 3 মাসেও বলতে পারে, পৃথিবী উন্নত হচ্ছে যেহেতু। কিন্তু এই আয়াতের সাথে সাংঘর্ষিকের কোনো সুযোগ নেই, কারণ মায়ের পেটে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই ডাক্তারকে বলে দেন যে প্রথম মাসে যখন বাচ্চা কনসেপ্ট হবে তখন বলো যে মায়ের পেটে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, প্রথম মাসের কথা বলো। পৃথিবীর কোনো যন্ত্র নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানী এখন তৈরি হয়নি যে প্রথম মাসে বলে দিবে যে মায়ের পেটে কি আছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কি চ্যালেঞ্জ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে জ্ঞান রাখে, এটা আর কেউ রাখে না। 4 নম্বর যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, যে ক্ষমতা রয়েছে, এটা অন্য কারো কাছে নাই। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি উপার্জন করব, আমার রিজিকে আগামীকাল কি কি আছে, এই খবর শুধু আল্লাহই ভালো জানে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে, পৃথিবীর কারো কাছে নাই। যদিও আপনি সময় করে রেখেছেন, সকালে অমুকের বাড়িতে দাওয়াত খাবো, বিকালে অমুকের বাড়িতে খাবো, রাতে অমুকের বাড়িতে খাবো, কিন্তু আপনার যদি রিজিক না থাকে আপনি কোথাও যেতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবে যে আগামীকাল আপনার প্ল্যান অনুযায়ী কাজগুলো হবে কি হবে না, আল্লাহর প্ল্যান অনুযায়ী হবে, আমাদের প্ল্যান অনুযায়ী হবে না। দেখা যাচ্ছে যে আপনি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না, যে এমন জায়গায় গেছেন ওখানে আপনার যাওয়ার কোনো নিয়াতি ছিল না, কিন্তু আল্লাহ রিজিকে রেখেছেন বিধায় আপনি সেখানে গেছেন। সর্বশেষ যে ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে সেটি হচ্ছে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ এটা জানে না কোন জমিনে সে মারা যাবে। এটাই হচ্ছে আজকের বক্তব্যের সাথে মুশাহাদা বা শাহেদ, যে আমি জানি না যে কোন জমিনে, কোন এলাকায়, কোন অঞ্চলে আমি মারা যাব। এই খবর শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। তো যেই মৃত্যুর খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে, সেটা নিয়ে আপনি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন বলেন তো? যদি আপনি জানতেন যে 1 মাস পরে মারা যাবেন, তা আপনি তো আল্লাহর ওলি হয়ে যেতেন 1 মাসে। যদি আপনি জানতেন আগামীকাল মারা যাবেন, তবে আপনি এই 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। কিন্তু মানুষ জানে না যে কখন মানুষ মৃত্যুবরণ করবে। আপনি পাপ কাজ করতে যাচ্ছেন, মৃত্যু হয়ে গেল। আপনি অপরাধমূলক কাজ করতে যাচ্ছেন, রাস্তায় মৃত্যু হয়ে গেল। আপনি জানেন না যে আপনি মারা যাবেন, কিন্তু আপনার নিয়ত আপনি আরেকজনকে মারতে যাচ্ছেন। তো মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এই মৃত্যুকে স্মরণ করতে পারি, তাহলে এই পৃথিবীকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। আর যদি এটা না পারি, তাহলে এই পৃথিবী আমাদেরকে গ্রাস করে ফেলবে, শয়তান আমাদের উপর বিজয় লাভ করবে, আমরা শয়তানের কাছে হেরে যাব, পরাজয় বরণ করব। তাই আমার মৃত্যু বাংলাদেশে হবে না ভিন্ন কোনো দেশে হবে, সেটা আল্লাহ ভালো জানে। যদি আপনার মৃত্যু কোনো দেশে, ভিন্ন কোনো দেশে লেখা থাকে, আপনার মৃত্যু যদি কোনো ভিন দেশে লেখা থাকে, আপনার টাকা না থাকলেও আপনি ওখানে যাবেন। কিভাবে যাবেন আপনি জানেন না, যাবেন ওখানে গিয়ে আপনার মৃত্যু হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তাই আসুন, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, এটা সত্য কথা। কেউ কি বলবে যে মারা যাব না? কেউ কি কথা বলবে যে মারা যাব না? কেউ বলতে পারবে? যার ভিতরে ন্যূনতম ঈমান আছে সে কেউ বলতে পারে না মারা যাব না। কিন্তু একটা কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, যারা মারা গিয়েছে তারা কি আর ফিরে এসেছে? আসে নাই। তা আপনি গেলে আপনি কি আসবেন? আসবেন না। আপনি গেলে আপনাকে কি আল্লাহ বলবে যে যাও, এতদিন পাপ করেছো, তোমাকে আরেকবার পাঠাচ্ছি, ভালো কাজ করে আসো? সুযোগ আছে? নাই। তো যতদিন বেঁচে আছেন ভালো কাজ করতে সমস্যা কোথায়? যতদিন বেঁচে আছেন আল্লাহ আনুগত্য করতে আমাদের বাধা দিচ্ছে কে? যতদিন আমরা বেঁচে আছি এই পৃথিবীকে চলার মতো পৃথিবী হিসেবে গ্রহণ করতে আমাদেরকে কে বাধা দিচ্ছে? যতদিন বেঁচে আছি জান্নাতের জন্য নিজেকে উপযুক্ত করতে আমাদেরকে কে বাধা দিচ্ছে? শয়তান আমাদেরকে বাধা দিচ্ছে। এই শয়তানকে পরাজয় করতে হবে। আজ যদি শয়তানকে আমরা পরাজিত করতে পারি, পৃথিবীর পরিবর্তন হয়ে যাবে, পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। আজকে ফ্যাশন ডিজাইন বন্ধ হয়ে যাবে, আজকে জুয়ার আড্ডা বন্ধ হয়ে যাবে, আজকে সুদের আড্ডা বন্ধ হয়ে যাবে, আজকে ঘুষের আড্ডা বন্ধ হয়ে যাবে, আজকে আমাদের দুনিয়ার যত খেল তামাশা সব কিছু বন্ধ হয়ে যাবে যদি আমরা শয়তানকে হারাতে পারি। কিন্তু অত সহজ নয়। এটা কি নয়? অত সহজ নয়। আপনি ঠিক থাকবেন, আপনার নিজের ভাই কি থাকবে? বাঁকা পথে থাকবে। আপনি ঠিক থাকবেন, আপনার বাবা বাঁকা পথে থাকবে। আপনি ঠিক থাকবেন, আপনার ছেলে বাঁকা পথে থাকবে। আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে নিজেকে পরিবর্তন হওয়ার, নিজের সন্তানকে পরিবর্তন করার, নিজের স্ত্রীকে পরিবর্তন করার, নিজের পিতামাতাকে, নিজের ভাই ব্রাদারকে পরিবর্তন করার সময় আমাদের এসে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাল মুমিনুনে বলছে, দেখেন আমরা কি মারা গিয়ে আবার আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ একটু পাঠায় দেন না,
আল্লাহকে পাঠিয়ে দিবে? আল্লাহ আমাদেরকে ধিক্কার দিবে। আল্লাহ বলছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো কাছে মৃত্যু এসে যাবে, ক্বালা রাব্বিরজিউন, তখন তারা বলবে আল্লাহ আরেকবার সুযোগ দেন না, আরেকবার পৃথিবীতে যাইতে দেন না। লাআল্লি আ'মালু সালিহা, হতে পারে আমি ভালো কাজ করে আসব। আমি এতদিন খারাপ কাজ করেছি, বুঝতে পারিনি, হঠাৎ মৃত্যু চলে এসেছে, একটু আরেকবার যেতে দেন না, ভালো কাজ করে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই কথা শুধু সে মুখ দিয়ে বলছে, মিথ্যা কথা। আল্লাহ নিজেই বলছে এটা তার মিথ্যা কথা। কারণ যেই মানুষকে 100 বছর সময় দিলাম, সেই মানুষ 100 বছরে 100 বছরে তার নিজের জান্নাতের জন্য যোগ্য হতে পারলো না, সেই বান্দা আমার সামনে বলছে একটু সময় দেন ভালো কাজ করে, যে সম্ভব? 100 বছর দিয়েছে, একটু সময় দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলছেন এটা তার মিথ্যা কথা। এই মুখে এটাকে বুলি ছড়াচ্ছে, আবার দুনিয়াতে পাঠালে আবার খারাপ কাজ করবে, আবার দুনিয়াতে পাঠালে আবার খারাপ কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা তার মিথ্যা কথা, মুখের একটা কথা মাত্র। অমিন ওরাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর তার পিছনে আছে বারজাখে জীবন। বারজাখে জীবন মানে দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী যে জায়গা, কবরের জীবন, এটাকে বলা হয় বারজাখে জীবন। এই জীবনে তাকে অবশ্যই অবস্থান করতেই হবে। এই জীবন থেকে কেউ, এই অবস্থান থেকে কেউ সরে আসতে পারবে না। আপনি মৃত্যুবরণ করলে সরাসরি জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন না, আপনাকে বারজাখে জীবনে থাকতে হবে, থাকতেই হবে। কারো সময় হবে দীর্ঘ, কারো সময় হবে কি স্বল্প, কিন্তু আপনাকে থাকতেই হবে। এই কবর, এই প্রথম ধাপ, এখানেই যদি আমরা ঠেকে যাই, হাদিসের ভাষ্য মতে আপনি আর কোনো জায়গায় কি করতে পারবেন না, পাস করতে পারবেন না, কোনো জায়গায় পাস করতে পারবেন। এখানে যদি আপনি সফল হন, আপনি সব জায়গায় কি হতে পারবেন, সফল হতে পারবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত দ্বারা বোঝা গেল যে পৃথিবী থেকে একবার বিদায় নিলে ফিরে আসার আর সম্ভাবনা নাই। যেই পৃথিবীতে আর ফিরে আসার সম্ভাবনা নাই, আপনি এখনই মারা যাবেন না, এর কি নিশ্চয়তা আছে? তাহলে নিজেকে নিয়ে একটু আমরা ভাবি না যে মৃত্যুর জন্য কি প্রস্তুতি আমরা নিয়েছি, কি ধরনের প্রস্তুতি আমাদের আছে। আমরা 40 বছর বয়সে ব্যাংক ব্যালেন্স করব, 40 বছর বয়সে বাড়ি করব, আমি রিটার্ন হলে এটা করব, সেটা করব, সব প্রস্তুতি, দুনিয়ার যাবতীয় প্রস্তুতি আমার করা আছে। মৃত্যুর পরে যে আমাকে ফেরেশতাদের সামনে দাঁড়াতে হবে, এর কি প্রস্তুতি আছে? কি প্রস্তুতি আমরা করে রেখেছি? সবাইকে একটু ভাবা দরকার, সবাইকে একটু চিন্তা ভাবনা করা দরকার। আপনি মনে রাখবেন, যখন আপনার মাথার চুল পেকে গেছে, যখন আপনার দাড়ির চুল পেকে গেছে, মনে রাখবেন আপনার সময় শেষ। ওই চুল আর কাঁচা হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওই চুল সাদা থেকে আর কালো হওয়ার সম্ভাবনা নাই। এখন শুধু বৃদ্ধি পেতেই থাকবে। আজকে 2টা পেকেছে, কালকে 4টা পাকবে, আজকে 10টা পেকেছে, কালকে 20টা পাকবে। এই করতে করতে আপনার মাথার চুল, সব দাড়ির চুল সব পেকে যাবে। তার মানে সময় শেষ। পৃথিবী বলছে তোমার সময় কি শেষ, এখন আমার মাটির নিচে আসতে হবে। তো প্রস্তুতি তো আমাদেরকে নিতে হবে। তো সেই প্রস্তুতিটা আমাদের কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা। এই মুনাফিকুন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে সম্বোধন করার আগেই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আলোচনা করেছেন। মুনাফিকদের ব্যাপারে একাধিক আলোচনা করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ, তোমাদের এই ব্যাংক ব্যালেন্স, তোমাদের এই চাকরি, তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ না করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার পুরো উল্টা আমরা চলি। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদেরকে আহ্বান করছে, আমরা আল্লাহর কথা বাদ দিয়ে পুরো উল্টা পথে চলতেছি। আল্লাহ বলছে সন্তানকে নিয়ে আমাকে ভুলে যায় না, আল্লাহ বলছে সম্পদকে পেয়ে আমাকে ভুলে যায় না। আমরা ওইটাই করছি, সন্তানকে পেয়ে আল্লাহকে ভুলে গেছি এবং সম্পদকে পেয়ে আল্লাহকে ভুলে গেছি। আজকে সন্তানের পেছনে জীবন বিলিয়ে দিচ্ছি, আজকে সম্পদের পেছনে, চাকরির পেছনে, আমার ব্যাকগ্রাউন্ডের পেছনে আমি সময় বিলিয়ে দিচ্ছি, আল্লাহকে স্মরণ করি না। আচ্ছা নামাজ পড়ি না কেন? কি জন্য বলেন? আপনার যদি চাকরি না থাকতো, আপনার যদি সন্তান না থাকতো, আপনি যদি ফ্রি থাকতেন, আপনি মসজিদ ছাড়া কোনো জায়গায় যাওয়ার সুযোগ ছিল? আপনার কোনো জায়গায় যাওয়ার সুযোগই ছিল না। আপনি মসজিদে 24 ঘন্টা থাকতেন, নিয়মিত মুসল্লি হয়ে যেতেন। আজকে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আজকে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, আপনি তাদেরকে নিয়ে ব্যস্ত, তখন আল্লাহকে আপনি ভুলে গিয়েছেন। যুবক বয়সে ছিলেন পাক্কা মুসল্লি,
বিয়ে করার পর সংসার হলো, চাকরি হলো, আপনি মসজিদে আপনাকে দেখাই যায় না, আপনার ব্যস্ততা বেড়ে গেছে, তাহলে কি এটা আল্লাহর কথার বিপরীত কথা নয়? আল্লাহর কথার বিপরীত কথা। আল্লাহ বলছেন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কথা বলেছেন, যেই কথা আমাদের সকলকে স্মরণ রাখতে হবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা তোমাদের মৃত্যুর আগেই আল্লাহর কাছে কিছু ব্যাংক ব্যালেন্স জমা রাখো। আল্লাহ আমাদেরকে কিছু ব্যাংক ব্যালেন্স জমা করতে বলছেন আল্লাহর কাছে। আল্লাহর অ্যাকাউন্ট, আল্লাহর যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমাদের, আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টে আমাদের কিছু ব্যাংক ব্যালেন্স জমা করতে বলেছে, যে মৃত্যু আসার আগেই আল্লাহর কাছে কিছু জমা রাখো, সাদকাতুল জারিয়া কিছু করে যাও, যাতে মৃত্যুর পরেও তোমার যদি কোনো পাপ থাকে ওটার কারণে যাতে তোমার পাপগুলো মোচন হতে থাকে। এরকম একটা কৌশল আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। তারপর আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন ফায়াকুল রব্বি, যখন মৃত্যু এসে যাবে তখন আমরা বলবো লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি সামান্য সময় আমাদেরকে একটু সুযোগ দিতেন, সামান্য সময় যদি আমাদেরকে একটু ছাড় দিতেন, ফা আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা আমাদের সমস্ত সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে দিতাম এবং সালেহিনদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যে ব্যক্তির নির্দিষ্ট সময় চলে আসবে সেই ব্যক্তির সেই নির্দিষ্ট সময়ের একটু আগেও এবং পরেও তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে। আপনি আইসিইউতে 40 দিন যাবত আছেন, আপনার সময় আসেনি, মৃত্যুবরণ করেননি, সময় যখনই আসবে তখনই আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এটাই আজাল। এই আজাল যখন চলে আসবে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। পৃথিবীর সমস্ত অভিজ্ঞ ডাক্তার যদি তার সামনে নিয়ে এসে হাজির করা হয় তাকেও বাঁচাতে পারবে না। এটার নাম মৃত্যু, এটার নাম মৃত্যু। তো যেটাকে আমরা ঠেকাতে পারবো না, সেই মৃত্যুকে স্মরণ না করে আমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত রয়েছি। কেন? শয়তান আমাদেরকে ঘেরাও করে রেখেছে। তাই আমাদের সকলের উচিত যে শয়তানকে পরাজয় করে আল্লাহকে খুশি করা। শয়তানকে যদি আমরা পরাজিত করতে পারি আল্লাহ খুশি হয়, শয়তান লজ্জিত হয়। আপনি যদি আজকে ফজরের সালাতে শয়তানকে লাথি মেরে, শয়তানের মুখে থুতু মেরে, এবং শয়তান আপনাকে কি করবে, অনেকভাবে কি করবে, আপনাকে আরাম দেওয়ার চেষ্টা করবে, আপনার শরীর টিপে দিবে যে আরো ঘুমাও, রাত অনেক দীর্ঘ, আপনি তাকে লাথি মেরে তাকে অপমান করে যদি আপনি উঠে অজু করে ফজরের সালাতে অংশগ্রহণ করতে পারেন, শয়তান এতে লজ্জিত, শয়তান এতে লাঞ্ছিত, শয়তান এতে অপমানিত বোধ করে, আল্লাহ এতে খুশি হয়, আল্লাহ এটাতে খুশি হয়। এভাবে যদি আমরা আল্লাহর আনুগত্যমূলক কাজ করে যেতে পারি, শয়তান আমাদের কাছ থেকে পেরে উঠতে পারবে না। আল্লাহ আমাদের উপর খুশি হবে, শয়তান পরাজিত হবে এবং মৃত্যু আমাদের সুন্দর হবে, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে। তাই সকলের উচিত যে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে এই দুনিয়াতে বিচরণ করতে হবে, কিভাবে এই দুনিয়াতে আমাদেরকে থাকতে হবে। এই নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আমাদেরকে বলে গিয়েছেন। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমনভাবে চলো, তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, অথবা তুমি একজন মুসাফির। এভাবে তুমি দুনিয়াতে চলো। মুসাফিরের কাজ কি? গন্তব্য, তার শেষ একটা গন্তব্য রয়েছে, সেই জায়গায় না যাওয়া পর্যন্ত সে কোনো জায়গায় কি হবে না, স্থির থাকবে না। এখানে স্টপেজ দিল, 2-3 ঘন্টা তার কাজ সেরে আবার রওনা দেবে। আরেক জায়গায় স্টপেজ দিল, 5-6 ঘন্টা রেস্ট নিয়ে আবার কি দিবে, তার গন্তব্যের জন্য সে ছুটবে, কারণ তার গন্তব্য এখনো সে পায়নি। এটার নাম কি? মুসাফির। আমরা কি এই দুনিয়ার মুসাফির, আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত। তাই এই দুনিয়াতে যদি আমরা থেমে যাই, ওই সেই জায়গায় আমরা যেতে পারবো না। এই দুনিয়াতেই যদি আমরা নিজের জায়গা করে নেই, ওই সেই জায়গায় আমরা যেতে পারবো না যেই জায়গার জন্য আমরা পৃথিবীতে এসেছি। তাই আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে এমনভাবে চলো যেন পৃথিবী তোমাকে দেখে মনে হয় তুমি কবে আসলে গো, তুমি অপরিচিত লাগে, তোমাকে দেখছি অপরিচিত লাগে, তোমাকে তো চিনি না আমি, তুমি কবে আসলে, অপরিচিত ব্যক্তি, অথচ আপনি পৃথিবীতে থেকেছেন 60 বছর, তারপর আপনি অপরিচিত। এভাবে পৃথিবীতে থাকতে হবে, অথবা মুসাফির অবস্থায় পৃথিবীতে থাকতে হবে। এটার নাম দুনিয়াকে কি করা, ব্যবহার করা। দুনিয়াকে ব্যবহার করা নিষেধ না, কিন্তু সেই ব্যবহার করার নীতিমালা আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার হাদিসে, এই হাদিসের মন্তব্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা উক্তি কোট করেছেন। তিনি বলছেন ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যা করবে সকালের জন্য অপেক্ষা করবে না। ওয়া ইযা আসবাহতা, যখন তুমি সকাল করবে সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না। অপেক্ষা করার সুযোগ আছে? সকাল পেয়েছি আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় পাবো কিনা নিশ্চয়তা নাই। তাই সন্ধ্যার জন্য অপেক্ষা করার আমাদের কোনো
সুযোগ নাই, কিন্তু কাজ করতে করতে যদি সন্ধ্যা এসে যায়, সকালের জন্য অপেক্ষা করার সুযোগ নাই। কাজ করতে করতে যদি আবার সকাল এসে যায়, আবার সন্ধ্যার জন্য অপেক্ষা করার সুযোগ নাই। এভাবে যদি 100টি বছর আমার জীবন থেকে চলে যায়, এভাবে আমাকে চলতে হবে, এভাবে আমাকে চলতে হবে। কোনো সময়ের জন্য অপেক্ষা করার সময় নাই। আমাকে শুধু মৃত্যুর জন্যই অপেক্ষা করতে হবে, যে আমার যাতে সুন্দর মৃত্যু হয়, আমার যাতে ভালো মৃত্যু হয়, এবং আমি যাতে দুনিয়াতে সুন্দর মৃত্যুবরণ করেই আল্লাহর সামনে উপস্থিত হতে পারি, এই চিন্তায় আমাদেরকে ব্যতিব্যস্ত থাকতে হবে। নচেত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ালে কখনোই সঠিকভাবে আমাদের যে ফাইসালা হওয়া দরকার ছিল সেটা কখনোই হবে না। কারণ আল্লাহ সেই দিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন। সেই ইনসাফের দিন আল্লাহ কোনো রকম জুলুম আমাদের উপর করবেন না। আপনি যেটার ভাগিদার আল্লাহ আপনাকে সেটা দিবেই। আপনি যদি 10টা নেকি করে থাকেন, 11টা গুনাহ করে থাকেন, আল্লাহ আপনাকে সেটাই বুঝিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আল্লাহ আপনাকে আপনার হক বুঝিয়ে দিবে। এই হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চুল পরিমাণ কোনো জুলুম করবে না কিয়ামতের দিন। কিন্তু আপনি আপনার জায়গাতে ঠিক থাকতে পারবেন কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। আমরা আমাদের জায়গাতে ঠিক থাকতে পারবো কিনা, এটাই দেখার বিষয়। আমরা আমাদের নেকির পাল্লা ভারী করতে পারবো কিনা, এটাই দেখার বিষয়। সেই দিন কিন্তু ঘুষ দিয়ে নেকির পাল্লা ভারী হবে না। সেই দিন কোনো মামা খালু দিয়ে নেকির পাল্লা ভারী হবে না। সেই দিন কিন্তু কোনো নবীকে দিয়ে নেকির পাল্লা ভারী হবে না। পৃথিবীতে যা করেছেন সেগুলো লিপিবদ্ধ করা আছে, সেগুলোকে ওজন করা হবে, সেগুলোর মাধ্যমে নির্ধারণ করা হবে যে আসলে আপনার নেকির পাল্লা ভারী হচ্ছে নাকি আপনার গুনার পাল্লা ভারী হচ্ছে। তাই আমাদের উচিত এই দুনিয়াতে থাকতেই আমাদের নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করা। এখন আসেন সংক্ষিপ্তভাবে আমরা একটু জানার চেষ্টা করি মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেওয়া দরকার, মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত। প্রথম নাম্বার, আল মুহাফাজাতু আলা মা ইফতারাযাহুল্লাহু তাআলা আলাল মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিমের উপর যা কিছু ফরজ করেছে, এই ফরজ সমূহ সংরক্ষণ করার মাধ্যমে আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। ফরজ সমূহ শুধু সালাত নয়, আল্লাহ আমাদের উপর যা কিছু ফরজ করেছে, এই যাবতীয় ফরজকে সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক নিয়মে পালন করার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মানে কিসের জন্য করেন? আপনি কিসের জন্য করেন? জান্নাতের জন্য। তো জান্নাতের জন্য করা মানেই তো মৃত্যুবরণ করবেন আপনি, এটাই তো নিশ্চিত কথা। আপনি সঠিকভাবে সিয়াম পালন করছেন কিসের জন্য? আপনি হজ করছেন কিসের জন্য? এই ফরজগুলো আমরা পালন করছি দুনিয়ার ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে, আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়ে ফরজগুলো আমরা পালন করছি কিসের কারণে? জান্নাতে যাওয়ার জন্য। সেই দিন যদি আমরা আমাদের আমল নাম আমরা ডান হাতে পাই, এই জন্য, এই কারণেই তো, এটাই তো মৃত্যুর প্রস্তুতি। কিন্তু এটা যদি আমরা না করি, তাহলে আপনি আর কিসের জন্য পৃথিবীতে আসেন? কি কারণে পৃথিবীতে আসেন? আপনার তো কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, কিছুই নাই। তাই আমাদের সকলের উচিত যতগুলো ফরজ রয়েছে সমস্ত ফরজগুলো হেফাজত করা, সংরক্ষণ করা। এই হেফাজত করার অর্থ কি? সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবে, যে সময় আল্লাহ করতে বলেছেন সেই সময়, এটার নাম হচ্ছে কি? হেফাজত। ইহফাজিল্লাহ ইহফাজকা, আল্লাহকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে সংরক্ষণ করার অর্থ কি? আপনি আউয়াল ওয়াক্তে সঠিক সময় সালাত আদায় করবেন, আল্লাহকে আপনি সংরক্ষণ করতেছেন। আপনি সঠিক পদ্ধতিতে, সঠিক দিনগুলোতে সিয়াম পালন করবেন, আল্লাহকে আপনি হেফাজত করছেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। তাই প্রত্যেকটা ফরজ কাজ আল্লাহ যেভাবে সময় বেঁধে দিয়েছে সেই সময়ে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছে সেই পদ্ধতিতে করতে হবে। এটার নাম হচ্ছে সংরক্ষণ, এটার নাম হচ্ছে হেফাজত, এটার নাম হচ্ছে আল মুহাফাজা। যদি আমরা এই ফরজগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারি, তাহলে কখনোই আমাদের কোনো লাভ হবে না। আজকে পৃথিবীতে নামাজের লোকের অভাব নাই, আজকে পৃথিবীতে সিয়ামি লোকের অভাব নাই, আজকে পৃথিবীতে হজের লোকের অভাব নাই, ওমরার লোকের অভাব নাই। কয়জন ব্যক্তি সঠিক পদ্ধতিতে হজ করছে, কয়জন ব্যক্তি সঠিক পদ্ধতিতে ওমরা করছে, কয়জন ব্যক্তি হালাল টাকা দিয়ে সেইখানে হজ করতে যাচ্ছে, ওমরা করতে যাচ্ছে? করতেছি তো আমরা সবাই। আজকে নামাজের লোকের অভাব নাই, কয়জন ব্যক্তি সঠিক সময়ে সালাত আদায় করছে, কতজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতিতে সালাত আদায় করছে, এগুলো দেখতে হবে। আজকে আমাদের সিয়ামের লোকের অভাব নাই, কতজন ব্যক্তি সঠিক পদ্ধতিতে সিয়াম পালন করছে, এটা দেখতে হবে। তাই সঠিক পদ্ধতিতে যারাই সিয়াম পালন করবে, যারাই এই ফরজগুলোকে হেফাজত করবে, মনে রাখতে হবে তারাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। যদি আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ না করতেন, এত কষ্ট তো করতেন না। এত কষ্ট করার দরকার ছিল? আমি কষ্ট করে আল্লাহর এই ফরজগুলোকে হেফাজত করছি, মানে কি? আমি কি মৃত্যুর জন্য তো প্রস্তুতি নিচ্ছি? আমি যদি মৃত্যুর কথা স্মরণ না করতাম, নামাজ ছেড়ে দিতাম, সিয়াম ছেড়ে দিতাম,
আমি এগুলো করতাম না। তাই সকলের উচিত সালাত আমাদেরকে সঠিক সময়ে সংরক্ষণ করা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। পৃথিবীর যতগুলো ভালো কাজ রয়েছে, এই ভালো কাজের দ্বিতীয় ভালো কাজ কি? উত্তম উৎকৃষ্ট মানে দ্বিতীয় ভালো কাজ সঠিক সময় কি করা? সালাত আদায় করা। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা রয়েছে সেই সালাতকে পিছিয়ে দিতে 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 অবস্থা এমন যে সালাতের রক্তগুলো কি হয়ে যাচ্ছে? পার হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে বুঝ দান করুক। কিন্তু আমাদেরকে কারো কথা শুনলে চলবে না, কারো কথায় গা ভাসিয়ে দিলে চলবে না, স্রোতের সাথে গা ভাসিয়ে দিলে চলবে না। আপনাকে হতে হবে শিকড়, আপনাকে হতে হবে মূল। একটা খড়কুটা স্রোতের সাথে চলে যেতে পারে, কিন্তু আপনি চলে যাবেন না। একজন ব্যক্তি সালাত ছেড়ে দিতে পারে, আপনি দিবেন না। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে বাদ দিয়ে সিয়াম রাখতে পারে, কিন্তু আপনি কখনো রাখবেন না। এটা হচ্ছে মূল, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের মানহাজ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকীদা গ্রহণ করেছি মানে কি? পৃথিবীর কোনো ব্যক্তিকে পরোয়া করি না। আমি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবই করব। যদি আমার হাত পা বেঁধে এক জায়গায় বন্দি করে রাখে সেটা ভিন্ন কথা, কিন্তু আমার সুযোগ যতক্ষণ থাকবে আমি আউয়াল ওয়াক্তেই পড়ব, এটা আমাকে নিয়ত করতে হবে। কিন্তু বাই চান্স কোনো সমস্যা থাকতেই পারে, সেই জন্য ইসলাম আপনাকে ছাড় দিয়েছে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমাকে এটা করতে হবে। সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমি হজ করবো, উমরা করবো, এটা করতেই হবে। গা ভাসিয়ে দেবে কেন? আরাফার ময়দানে গিয়ে তারা জোহর 4 রাকাত পড়বে, আসর 4 রাকাত পড়বে, তাই বলে গা ভাসিয়ে আমিও 4 রাকাত পড়বো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ফলো করেই সেখানে ইবাদত করতে হবে। অমুক জায়গায় গিয়ে চুমা খাবে, অমুক জায়গায় গিয়ে তার বুক লাগাবে, অমুক জায়গায় গিয়ে স্যান্ডেল নিক্ষেপ করবে, ছাতি নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করবে, আমিও কি করব? গা ভাসিয়ে দিব না। আমাকে মূল শিকড় হয়ে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেভাবে বলেছে সেভাবে আমাকে করতে হবে। এটার নাম আকীদা এবং মানহাজ, এটার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করা এবং কাজ করা। কিন্তু আমরা তো সেটা না, আমরা গা ভাসিয়ে দেওয়া লোক। এই 10 জন ব্যক্তি এইদিকে যাচ্ছে, তুমিও যাও, তারা যেভাবে করছে তুমিও করো। 10 জন ব্যক্তির সাথে ইফতার করছেন, 3 মিনিট পরে ইফতার করছে, আপনি বলছেন মানবিকতা তো একটা আছে, আপনি খাবেন তারা বসে থাকবেন, মানবিকতা নেই তো তার সাথেই খান। গা ভাসিয়ে দিয়ে আপনি 3 মিনিট পরে ইফতার করেন, সমস্যা নেই তো। এটার নাম কি? খড়কুটা। এটার নাম স্রোতের সাথে চলা। আমাদেরকে স্রোতের বিপরীতে চলতে হবে। সঠিক সূর্য ডুবেছে, ইফতার করবেন। কার জন্য অপেক্ষা করছেন? কার জন্য অপেক্ষা করছেন? অপেক্ষা করার সময় আছে? এটার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ফরজগুলোকে হেফাজত করা। যে ব্যক্তি তার ফরজ সমূহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হেফাজত করবে, সঠিক সময়ে হেফাজত করবে, সেই ব্যক্তি যেন জেনে রাখে সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কিন্তু আপনি যদি নামাজে দাঁড়িয়ে, আবার লোক তো নামাজ পড়ছেন, নামাজে দাঁড়িয়ে বলছেন আমি মানুষকে দেখানোর জন্য পড়তেছি, আপনার সালাতে হবে না। আপনি যদি এখানে নামাজকে দাঁড়িয়ে দুনিয়ার জন্য নামাজ পড়েন, হবে না। আল্লাহর জন্য নামাজ পড়ে দেখেন, এই সালাত আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। তাই আমাদের প্রথম কাজ ফরজগুলোকে হেফাজত করা। কোনো ফরজ যাতে হেলাই খেলায় আমাদের ছুটিয়ে না যায়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। বিশেষ করে আমরা হাজিদেরকে বলছি, বিশেষ করে আমরা উমরা পালনকারীদেরকে বলছি, জাকাত পালনকারীদেরকে বলছি, আপনারা অবশ্যই সাবধান থাকবেন। যার সম্পদে জাকাত ফরজ হয়েছে, সম্পদের জাকাত যখন ফরজ হবে 1 বছর পর ওই সম্পদ যদি জাকাত ফরজ হওয়া পরিমাণ যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকে, জাকাত দিতে আপনি ভুলবেন না। 1 টাকা যদি আপনার বের হয় জাকাতের, 1 টাকাই দেন। 1/2 টাকা বের হলে 1/2 টাকাই দেন। এই 1/2 টাকা নিজের কাছে রেখে জাহান্নামকে আপনি কি করেন? আবশ্যক করেন না। হাজিদেরকে বলছি, 20 বছর বয়স আপনার হজ ফরজ হয়েছে, 20 বছর বয়সেই করতে হবে। 15 বছর বয়সে আপনার হজ ফরজ হয়েছে, 15 বছর বয়সেই করতে হবে। আপনার 18 বছর বয়সে হজ ফরজ হয়েছে, 18 বছরে করতে হবে। আপনি 20 বছর বয়সে 20 কোটি টাকার মালিক, 50 বছর বয়সে হজ করছেন, ফাজলামি করেন। আল্লাহর ফরজের সাথে ফাজলামি করতেছেন নাকি? 20 বছর বয়সে আপনার সালাত ফরজ হয়েছে, কথার কথা, আপনি সালাত করেছেন 50 বছর বয়সে, ওই 20 বছরকে আল্লাহ মাফ করে দেবে নাকি? 20 বছর বয়সে আপনি 20 কোটি টাকার মালিক, আপনি হজ করবেন 50 বছর বয়সে, ঠিক ফরজের সাথে ফাজলামি না? এটিকে আল্লাহর ফরজের সাথে ফাজলামি না? প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমকে আমরা বলতে চাই, এটা মাথায় রাখেন। আপনার উপর হজ ফরজ হয়েছে 15 বছর বয়সে, আপনি হজ করতেছেন 50 বছর বয়সে, আশ্চর্য কথা। আপনি কি বোঝেন না এটা ফরজ? আমরা কি মাথায় নাই? একটু কি বুদ্ধি শুদ্ধি নাই যে ফরজ যখন আমার উপর অজীব হয়ে যায় তখনই পালন করতে হয়? এই বুদ্ধি কি মাথায় নাই? নাকি মনে করেছেন বুড়া বয়সে হজ করবো, এটা বাংলাদেশে সবাই করে, আমিও করি? এই স্রোতের বিপরীতে গা ভাসিয়ে দেওয়া কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত হতে হলে মূল থাকতে হবে, গোড়া থাকতে হবে, শিকড় থাকতে হবে। সারা পৃথিবীর মানুষ একদিকে চলে যাক, আমি একাই একদিকে থাকবই থাকবো, এটাই আমার মানহাজ, এটাই আমার আকীদা, এটা আমার বিশ্বাস।
আপনারা যারা হজ করেছেন, কয় বছর বয়সে হজ করেছেন? আপনি 40 বছর বয়সে হজ করেছেন, 50 বছর বয়সে হজ করেছেন, অথচ আপনার 10 লাখ টাকা ছিল 20 বছর বয়সে। তখন আপনার হজ ফরজ হয় নাই? 20 বছর যাবত আপনি ফরজ পালন করেননি। মনে রাখেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হয় তওবা করে যান পৃথিবী থেকেই, নয়তো আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। হয় আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি বিধান সম্পর্কে জানতাম না, বিধান সম্পর্কে বুঝতাম না, আল্লাহ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ভবিষ্যতে এরকম হবে না, আমার সন্তানরা এরকম করবে না, তাদেরকে নসিহত করে যাবো, উপদেশ দিয়ে যাবো, এটা মাপ চেয়ে আল্লাহর কাছে দাঁড়ায় না। ওই 20 বছরের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 20 বছর যাতে আপনি ফরজকে অপমান করেছেন। বুড়া বয়সে হজ করার একটা ট্রেডিশন বাংলাদেশ হয়ে গেছে, আপনিও তাই করবেন, স্রোতের সাথে গা ভাসিয়ে দিবেন। এটা কখনো আমাদের মানহাজ নয়, এটা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ নয়। তাই প্রত্যেককে আমরা বলবো যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হলে ফরজগুলোকে আপনি সংরক্ষণ করেন, করতেই হবে। এটা আমাদের জন্য জরুরি, এটা আমাদের জন্য আবশ্যক। দ্বিতীয় যে কাজ, আল-ইকসারু মিন যিকরিল মাউত, বেশি বেশি একটু মৃত্যুকে স্মরণ করেন। রাতের বেলা যখন ঘুমাতে যাবেন একটু মৃত্যুকে স্মরণ করি আমরা। যখন সকালবেলা ঘুম থেকে উঠবো একটু মৃত্যুকে স্মরণ করি, যে মারা গিয়েছিলাম, আবার উঠলাম, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ, যে দোয়ার রয়েছে ঘুম থেকে ওঠার দোয়া, সেই দোয়া আপনি পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। মানে কি, আমি মৃত্যুবরণ করছিলাম, তারপর কি আমি আবার জীবিত হলাম। তো প্রত্যেক দিন সকালে মৃত্যুকে স্মরণ করা দরকার। যদি আমি ঘুম থেকে না উঠতাম, আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পরে আমি ঘুম থেকে উঠলাম, আমার ঘুম ভাঙলো, কি অর্থ বুঝে বললাম না? পড়লাম তো, অর্থ বুঝে বললাম। মানে কি, মৃত্যুবরণ করেছিলাম, আল্লাহ আমাকে কি আবার জীবিত করলো, ইলাইহিন নুশুর, আবার আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে, ফিরে যেতে হবে না? এটা কিন্তু আমি বলতেছি প্রত্যেকদিন সকালে, কিন্তু আমরা স্মরণ রাখি না। প্রত্যেকদিন সকালে বলছি আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতেই হবে, এই মৃত্যু আমাদেরকে একদিন স্বাদ গ্রহণ করতেই হবে। যেই দিন আমরা আর কখনো সকাল করব না, যেই দিন আমরা কখনো ঘুম থেকে জাগ্রত হতে পারবো না, যেই দিন আমরা কখনো এই পৃথিবীর আলো বাতাস আওয়াজ কুসকাওয়াজ শুনতে পাবো না, যেদিন এই পৃথিবীর কোনো আজান আমাদের কানে পৌঁছাবে না, এই মৃত্যুর স্বাদ একদিন আমাদেরকে গ্রহণ করতেই হবে। এটা আমাদেরকে একটু স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার নির্দেশ দিয়েছেন যাতে আমি তোমাদেরকে বলি যে তোমরা কবর জিয়ারত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাকে উইথড্র করে নিয়েছেন, আমাদেরকে অনুমতি দিয়েছেন যে তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হয়, আমাদের অন্তরগুলো নরম হয়ে যায়, আমাদের চক্ষুগুলো অশ্রুসিক্ত হয়ে যায়, ওয়া তুযাক্কিরুল আখিরাহ, এবং এর মাধ্যমে আমাদের আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। তাই আমাদের বেশি বেশি কবরের স্মরণ করা, কবরে যাওয়া উচিত, কবর জিয়ারত করা উচিত, আমাদের পিতামাতার কবর দেখা উচিত, সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ইভেন আপনার যে ছোট্ট বাচ্চাটি আপনার কোল থেকে মৃত্যুবরণ করে পৃথিবীর মায়া ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে, ওই ছোট্ট শিশুর কবরে গিয়েও নিজের বিবেকবোধ ফিরিয়ে নেওয়া আসা উচিত, যে পিতা হয়ে আমি পৃথিবীতে বেঁচে আছি, আমার সন্তান আল্লাহর কাছে চলে গেছে। এটা বড় শিক্ষা, এটাই বড় শিক্ষা। আপনার পিতা আপনার চাইতে বড়, একটা সিরিয়াল রয়েছে। আপনার বড় ভাই আপনার চাইতে বড়, একটা সিরিয়াল রয়েছে। আপনার সন্তানকে আপনার চাইতে বড়, সে তো আসলো কয়েকদিন হলো, আইসা আপনার আগেই চলে গেল, তার মানে বোঝেন না যে আপনাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। একটু কবরের পাশে গিয়ে এভাবে আমরা স্মরণ করি না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর হাদিস মোতাবক এটা এমন একটা জিনিস, কবরের স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা, এটা এমন একটা জিনিস যেটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আকসিরু যিকরা হাযিমাল লাযাত, এমন একটা জিনিসকে তোমরা স্মরণ করো বেশি বেশি, যেটা দুনিয়ার যত স্বাদ আহ্লাদ রয়েছে সব কিছুকে নষ্ট করে দেয়। হাযিমাল লাযাত, যত আনন্দ উচ্ছ্বাস আনন্দ রয়েছে সব কিছুকে নষ্ট করে দেয়। ওই জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো, সেটা কি? আল মাউত, মৃত্যু। যে ব্যক্তি মৃত্যুকে একবার স্মরণ করতে লাগবে, ওই ব্যক্তির দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য যেন নিমিষেই হারিয়ে ফেললো, ওই ব্যক্তি এটা বুঝতে পারবে। এটার নাম মৃত্যু। আল্লাহ রাসূল হাদিসেই বলেছেন। তাই আমাদের সকলের উচিত এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগেই, এই পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার আগেই এই মৃত্যুকে সঠিকভাবে আমাদেরকে কি করা, প্রস্তুতি নেওয়া, মৃত্যুর জন্য সঠিকভাবে আমাদের রেডি হওয়া, যাতে করে যে কোনো সময় যাতে আমরা এই মৃত্যুকে স্বাগত জানাতে পারি, এই মৃত্যুকে যাতে আমরা বরণ করে নিতে পারি। সাহাবীদের দিকে দেখেন, তাদের দৃষ্টান্ত ছিল কি, ওই সাহাবী, যেই সাহাবীর কথা আপনারা সকলেই জানেন, যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে এমন আছে যে এই ভিতরে এই যুদ্ধের কাফেলার ভিতরে ঢুকবে, যুদ্ধ করতে করতে মারা যাবে, আর সে জান্নাতে যাবে? কে আছে এমন? আছে না? সে পুটলি থেকে খেজুর বের করলো, খেজুর বের করে খাচ্ছে আর বলছে, আল্লাহ রাসূল, আমি যদি এখানে গিয়ে এখনই মারা যাই জান্নাতে যাবো কি? এখনই মারা গেলে, এখনই গেলেই জান্নাতে যাবো। তখন খেজুরের পুটলি সে ফেলে দিয়ে বলছে, এতক্ষণ পৃথিবীতে থাকার সময় নেই, খেজুর শেষ করার মতো পৃথিবীতে থাকার সময় আমার কাছে
নাই, খেজুরের পুটলিটা ফেলে দিয়ে বীর বিক্রমে কাফেলাতে ঢুকে গিয়ে সেই যুদ্ধের কাফেলাতে ঢুকে গিয়ে কাফেরদের ভিতরে ঢুকে গিয়ে যুদ্ধ করতে করতে মারা গিয়ে শহীদ হয়ে জান্নাতকে কনফার্ম করে নিল। তারাই তো মানুষ, আমরাও তো মানুষ। তারা মৃত্যুকে কীভাবে স্বাগত জানায়, মৃত্যুর জন্য তারা রেডি। তারা বলছে পৃথিবীতে এতক্ষণ থাকার সময় নাই, মৃত্যুবরণ করলেই জান্নাত, সেই জায়গায় আমি যেতে চাই, সেই জান্নাতে আমি যেতে চাই, মৃত্যুবরণ করলেই যেখানে জান্নাত। তো যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ রাখবে, নিজেকে প্রস্তুত রাখবে, সে ব্যক্তি মৃত্যুকে দেখে কখনো ভয় পাবে না, সে মৃত্যুকে দেখে আরো খুশি হবে, সে মৃত্যুকে দেখে আরো আনন্দিত হবে। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ পাওয়া যাবে, এক শ্রেণীর মানুষ যারা মৃত্যুকে দেখে আনন্দিত হয়, দুই শ্রেণীর মানুষ যারা মৃত্যুকে দেখে অসন্তুষ্ট হয়। এটা সালাফগণ বলেছেন যে দুই শ্রেণীর মানুষ, একদল মৃত্যুকে দেখে খুশি হয়, আরেক দল মৃত্যুকে দেখে কি হয়, দুঃখ পায়, কষ্ট পায়, আহা দুনিয়া ছেড়ে চলেছে, কারণ দুনিয়া তার সব কিছু। আরেকজন যে মৃত্যুকে দেখে খুশি, তার আখেরাত সব কিছু। এই কারণে মৃত্যুবরণ করলেই সে কি আরো কি সফল, আরো কি সে খুশি, আরো সে আনন্দ, কারণ তার জন্য সুখের জায়গা অপেক্ষা করছে। আর যে ব্যক্তি খারাপ, তার তো ভয় লাগবেই। তাই সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে মৃত্যুকে আমরা স্মরণ করি। দুনিয়ার প্রস্থান আসল প্রস্থান নয়, দুনিয়ার পরিবর্তনটা আসল পরিবর্তন নয়, দুনিয়ার স্থানান্তরটা আসল স্থানান্তর নয়, এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরটা আসল স্থানান্তর নয়। যখন এই পৃথিবীর মায়া ছেড়ে আমরা আল্লাহর কাছে চলে যাব, এটাই হচ্ছে চিরস্থায়ী স্থানান্তর, এটাই হচ্ছে চিরস্থায়ী পরিবর্তন। তাই আসুন সেই জায়গায় যাওয়ার আগেই নিজেকে আমরা শুধরিয়ে নেই, নিজেকে আমরা পরিবর্তন করে নেই, নিজের ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছে আমরা পেশ করি, আল্লাহর কাছে আমরা উপস্থাপন করি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত। আল্লাহ সবসময় তিনি তার ক্ষমা নিয়ে আমাদের জন্য তিনি প্রস্তুত। এমনকি আমরা সারাদিন আল্লাহকে স্মরণ করি না, এমনকি সারা রাত আমরা আল্লাহকে স্মরণ করি না, সে আল্লাহ সপ্ত আসমানের উপর থেকে প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদের ক্ষমা করে দেব। তা আমাদের সকলের উচিত আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের ভুলের জন্য লজ্জিত হওয়া, নিজের অপরাধের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে সেই অপমান, সেই পাপের কথা উপস্থাপন করা। আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দেবে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই আল্লাহ ক্ষমা করে দেবে না, পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই আল্লাহ ক্ষমা করে দিবে না। শিরিক নামক কঠিন অপরাধও আপনি যদি বেঁচে থাকতে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত। তাই অবশ্যই আমাদের নিরাশ হওয়ার কিছু নাই, আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর দয়াকে স্মরণ করতে হবে, আল্লাহর ক্ষমাকে স্মরণ করতে হবে। আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, এগুলোকে স্মরণ রেখে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, নিজেকে পরিবর্তন করি, নিজেকে আমরা সংশোধন করি। এটাই আমাদের দায়িত্ব। আমাদের দ্বারা পাপ হবেই, আমাদের দ্বারা অপরাধ হবেই, আমরা অপরাধ করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাব। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ অপরাধী। সর্বশ্রেষ্ঠ অপরাধী তো তারাই যারা পাপ করে কি করে আল্লাহর কাছে ক্ষমা চাই। তাই সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর কাছে আমরা সবাই ক্ষমা চাইব। আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিন। বাড়িধারা যায় মসজিদ বগুড়া, এটা একটা সালাফি মানহাজের মারকাজ, এটা আমরা সকলেই জানি, সকলেই আমাদের মাথায় এটা আছে। তাই আপনাদেরকে বলবো, এই মারকাজ থেকে যে মেসেজগুলো আপনাদের কানে যাবে সেগুলো আপনারা সঠিকভাবে ধারণ করবেন, এবং এই যে স্রোতের সাথে গা ভাসিয়ে যে খড়কুটাগুলো ভাসিয়ে যায়, বাড়িধারা মুসল্লি অন্তত সেই রকম হবে না, বাড়িধারা মুসল্লি অন্তত সেই রকম হবে না যে এক দল যেই দিকে যাবে আমিও সেই দিকে যাব, একটা সমাজ যেই দিকে যাবে আমিও সেই দিকে যাব। এটা হবে না। এটা আমি আশা রাখবো আপনাদের কাছে, এটা আমি দাবি রাখবো আপনাদের কাছে। 4 বছর আমি শ্রম দিলাম, 4 বছর আপনাদেরকে সময় দিলাম, হয়তোবা কিছু দিতে পারি নাই, হয়তোবা আপনাদেরকে কিছু শেখাতে পারি নাই, কিন্তু অন্তত এ কথা আমি জোর গলায় বলতে পারি যে গা ভাসিয়ে দেওয়ার মতো মুসল্লি হয়তোবা আমার এই মসজিদে নাই। এটা আমি বিশ্বাসী, কিন্তু আপনাদের এটা ধারণ করতে হবে, আপনাদের এটা লালন করতে হবে। কখনোই সমাজের কথায় আপনি কি হবেন না, প্রতারিত হবেন না। কখনোই সমাজে যেটা প্রচলিত সেটার জন্য আপনি প্রতারিত হবেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটার পিছনে আপনি লড়াই করবেন, সেটার জন্যই আপনি জীবন দেবেন, সেটার জন্যই আপনি সময় বের করবেন। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের মানহাজ। আমরা প্রত্যেকটা ব্যক্তি একটা করে আসল, একটা করে গোড়া, একটা করে মূল শিকড়। এই শিকড় পৃথিবীর কেউ ভেঙে দিতে পারবে না, এই শিকড় পৃথিবীর কোনো স্রোত ভেঙে দিতে পারবে না। আমরা খড়কুটা হয়ে পৃথিবীতে আসি নাই, আমরা শিকড় গাড়িয়ে পৃথিবীতে এসেছি। তাই অবশ্যই সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, গা ভাসিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। নিজেকে নিজের জায়গায় অটল থাকতে হবে, নিজেকে নিজের জায়গায় বহাল থাকতে হবে, নিজেকে নিজের জায়গায় বহাল রেখে কোরআন এবং সহিহ সুন্নাহকে বাস্তবায়ন করতে যা করা দরকার
সেটা করতে হবে। সাহায্য করার জন্য একজন রয়েছে সাহায্যকারী, তিনি আপনাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাই সবাইকে এই উদাত্ত আহ্বান জানাই এবং এই দাবি জানাই, বাড়িধারা জামে মসজিদে আপনারা সকলেই জানেন, আমি হয়তো বা আপনাদেরকে আগেও সংবাদ দিয়েছিলাম, আমার সময় খুবই সংক্ষিপ্ত, আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে আমার বাহির স্কলারশিপের কারণে আমি চলে যাচ্ছি। এই কয়েকদিন যাবৎ অনেক জটিলতার কারণে অনেক কাজগুলো করতে হচ্ছিল, বিভিন্ন জায়গায় ব্যস্ততা ছিলাম। আলহামদুলিল্লাহ গতকাল আমার সব কাজ প্রসেসিং শেষ এবং আমার ভিসাও বের হয়েছে, আমি ভিসা হাতে পেয়েছি এবং আমি হয়তোবা ঢাকা থেকে পাসপোর্টটা হাতে নিয়ে আমি টিকিটটা কনফার্ম করে হয়তোবা জানুয়ারির 5-6 তারিখেই চলে যাব। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই মন থেকে দোয়া করবেন যে নিয়তে আমি যাচ্ছি সেই নিয়ত যেন আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে, সেই নিয়ত যেন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যে আমি পূরণ করতে পারি এবং জাতির যাতে খেদমত করতে পারি, জাতিকে যাতে সঠিক কিছু দিতে পারি, নিজেকে যাতে জান্নাতের জন্য উপযুক্ত করতে পারি, নিজের পরিবারকে যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি, নিজ এবং নিজ পরিবারকে বাঁচিয়ে নিজের সমাজকে যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। আপনারা অবশ্যই দোয়া করবেন। আপনাদের কাছে আমি 4 বছর যাবৎ ছিলাম, আপনাদের কাছে আমি আপনাদের সন্তানের মতো, আপনাদের ছেলেদের মতো, আপনাদের বন্ধুদের মতো, আপনাদের ছোট ভাইদের মতো। তাই পিতার কাছে সন্তানের কোনো অভিযোগ থাকতে পারে না, পিতার কাছে সন্তানের কোনো অভিযোগ থাকতে পারে না। আপনারা পিতা হিসাবে যা কিছু বলেছেন এগুলো আমার শাসনের জন্য, এগুলো আমার পরিবর্তনের জন্য, এগুলো আমার ভালোর জন্য, এতে আমি বিশ্বাসী, এতে কোনো অভিযোগ আমার নাই। আমি সন্তানের দ্বারা পিতার কাছে সন্তানের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক অপরাধ বোধ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তাই সন্তান হিসাবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দেবেন। এবং আপনারা বলবেন না যে আমাকে ক্ষমা করে দেন, কারণ আপনারা আমাদের পিতা সমতুল্য, আপনারা আমার মুরব্বী সমতুল্য। মুরব্বীরা বা পিতারা কখনোই ভুল করতে পারে না, সন্তানের কাছে অন্তত। তাই আপনাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই, আপনাদের ব্যাপারে কোনো মন্তব্য নাই। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সন্তান হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিবেন, বন্ধু হিসেবে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন, ভাই হিসেবে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। মা এবং বোনেরা যারা আছেন, আপনাদের সাথে অনেকেরই ফোনে কন্ট্যাক্ট হয়েছেন, অনেকে ফোন দিয়েছেন, অনেক সময় হয়তোবা ফোন ধরতেও পারি নাই, অনেক সময় অনেক মাসালা জিজ্ঞেস করেছেন, সঠিকভাবে হয়তোবা আপনাদের সঠিকভাবে আমি উত্তরে দিতে পারি নাই। যদি কোনো আমার আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমার আচরণে যদি কোনো দুঃখ পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। নিজের সন্তান হিসাবে কোনো প্রতিদ্বন্দ্বিতা আপনারা রাখবেন না। এবং আমি আশা করি বাড়িধারার কোনো মুসল্লিরাই কিয়ামতের দিন আমার জন্য বাধার কারণ হবে না ইনশাআল্লাহ। কারণ কিয়ামতের দিন যদি আপনারা বলেন যে আমি ক্ষমা করে দেই নাই, তখন তার বাঁচার কোনো পথ নাই, তখন তার যাওয়ার কোনো পথ নাই। তাই দুনিয়াতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বান্দার হক যা দুনিয়াতেই ক্ষমা চেয়ে নিতে হয়, তাই সবার কাছে আমি মেসেজ দিচ্ছি, আমার কাছ থেকে আপনাদের কোনো অভিযোগ নাই, আমার কাছ থেকে আপনাদের কোনো ব্যাড রিপোর্ট নাই। সব কিছুই ভালো, সব কিছুই ভালো এবং খুব ভালো, খুব ভালো। যার প্রশংসা শুধু আমি আরও থেকেই করে যাব, যার প্রশংসা শুধু আমি সুদূর গিয়ে বিদেশে গিয়েও করব, আপনাদের সামনে করতে চাচ্ছি না, যদি হাদিসে নিষেধ রয়েছে। তাই সবাইকে মনে থাকবে, সবাইকে অন্তরে আমরা রাখবো, সবাইকে সবসময় আমাদের স্মরণ থাকবে, সবাইকেই অন্তর থেকে ভালোবেসে যাব। আপনারাও সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি একজন, আপনারা অনেকজন, তো অনেকজন যদি অনেক জায়গা থেকে আপনারা দোয়া করেন, আল্লাহ হয়তো বা কারো না কারো দোয়া শুনবেই। আমি আমার জায়গা থেকে সবার জন্যই দোয়া করব। আল্লাহ যদি আমাকে তার প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেন, হয়তো আমার দোয়া আল্লাহ আপনাদের জন্য শুনবে। তো বাড়িধারার জন্য আমি বলে যাচ্ছি, এই বাড়িধারা যেভাবে চলছে এটা যেন আরও উন্নত মানের হয়। এই বাড়িধারাকে আমি যেভাবে রেখে যাচ্ছি এর থেকে যেন আরও উন্নত মানের হয়, এটা আপনাদের প্রতি আশা। এই বাড়িধারাকে যে পরিস্থিতিতে, যে জায়গায় আমি নিয়ে এসেছি, সেই জায়গা থেকে যেন আরও উন্নত জায়গায় আপনারা নিয়ে যেতে পারেন, এটা আপনাদের প্রতি আমার আশা। তাই আমার দ্বারা একটা বড় কাজ আপনারা দায়িত্ব দিয়েছিলেন। 31 সংখ্যা বিশিষ্ট আমি একটা কমিটি করেছিলাম। এই কমিটিদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, হয়তো আগামী 3 তারিখে আমি জুমা পড়াতে পারি, বলা যাচ্ছে না, আমার টিকিটের ব্যাপার। আজকে আমার শেষ জুমা হওয়ার কথা ছিল। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব বলেছিলেন যে আরেকটা জুমা আমাকে পড়াতে। ইনশাআল্লাহ আমি সময় পেলে 3 তারিখে এসে খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।